হালেলুয়া। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য জিরোমীয় 17 অধ্যায় 5 পদ। সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহুজ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য যা কারা শাপগ্রস্ত, সেই ঈশ্বর, সেই প্রভু যিশু তাদের বলছেন যে সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে। যার নির্ভরতা সেই ঈশ্বরের প্রতি নয়, যার নির্ভরতা সেই মানুষের প্রতি হয়ে থাকে, মানুষকে নির্ভর করে থাকে, সেই তাদের ঈশ্বর বলছেন যে মাংসকে আপনার বাহুজ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়। যে ব্যক্তি সেই মানুষের উপর নির্ভর করে থাকে এবং তার যে শরীরের মাংসকে কি জ্ঞান করে এবং অন্তঃকরণ সদাপ্রভু, তার যে মনটা থাকে সেই প্রভু যিশুর উপর, সেই মনটা যখন সরে যায় সে কি হয়, সে শাপগ্রস্ত হয়। তখন ঈশ্বর তাকে, ঈশ্বরের চোখে সে কি, সেই অভিশাপগ্রস্ত হয়ে যায়। হালেলুয়া। তো আমরা যেন সেরকম মানুষের উপর নির্ভর করে না থাকি এবং মানুষকে যেন ভয় না করে থাকি। কারণ মানুষের উপর যদি আমরা বাহুজ্ঞান করি তখন আমাদের নরক বিনষ্ট অবশ্যই। কিন্তু যদি আমরা ঈশ্বরকে ভয় করে থাকি তাহলে কি আমরা সেই নরকে বিনষ্ট নয়, বরঞ্চ আমাদের মাংসের যাও কিছু হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু আমাদের আত্মা কি সঠিক জায়গায় গিয়ে পৌঁছে যাবে। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বর বাক্য বলছে, সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণভূমিতে বাস করিবে। হালেলুয়া। বলছে সেই মঙ্গল আসিলে তাহার কি, সেই দর্শন পাইবে না। যখন ঈশ্বরের সেই মঙ্গল আসবে, সেই মঙ্গলের কি সে দর্শন পাইবে না, এবং উত্তপ্ত স্থানে ও নিবাসীবিহীন লবণ ভূমিতে বাস করিবে, সেই নুনের ভূমিতে কি সে বাস করিবে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। তো এরপরে গেল সে অভিশাপগ্রস্ত এবং ঈশ্বরের আশীর্বাদের বিষয়, যে ধন্য সে ব্যক্তি। কাকে ঈশ্বর ধন্য বলছেন? যে সদাপ্রভুতে নির্ভর করে থাকে। সে যতই যাই হয়ে থাকুক না কেন, যখন নির্ভরতা আমাদের হয়তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হয়তো আর কোনো কিছু করার নেই, ডাক্তার হয়তো বলে দিয়েছে এখানেই শেষ, সেখানেই কি ঈশ্বর, তখন সেই নির্ভরতা যদি আমরা ঈশ্বরের উপর দিই, সেই কে কাজ করবেন? সেই ঈশ্বর আমাদের হয়ে কাজ করবে। সেই জন্য ঈশ্বর বাক্য যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। যার বিশ্বাস ভূমিটা কি, সেই সদাপ্রভু, ঈশ্বরের উপর সেই বিশ্বাস ভূমিটা থাকে। হালেলুয়া। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না। হালেলুয়া। সে জলের নিকটে, সেই বন্যার সময়ে কি হয়, সেই যে গাছ থাকে সেই গাছ কি হয় না, মারা যায়। সেই বর্ষাকালে কি হয়, অতীব বৃষ্টির জন্য কি সেই অনেক গাছ থাকে কি, যারা সেই বৃষ্টির জন্য জল লাগাতে কি তারা মারা যায়। কিন্তু ঈশ্বরের যুক্ত যারা থাকে, সেই গাছ এতটাই স্ট্রং ছিল, এতটাই শক্তি ছিল সেই গাছটার মধ্যে, যে সে নদীকূলে কি করছে, সেই মূল বিস্তার করছে এবং গ্রীষ্মের আগমনেও কি সে কোনো ভয় করিবে না। সেরকমই ঈশ্বরের বাক্য সেই দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে বোঝাতে চাইছে, হয়তো কি ঈশ্বর আসার সময় হয়ে গেছে, সংকট বিপদ আসছে, কিন্তু তবুও আমরা কি সেই ঈশ্বরের সুসমাচার প্রচার করে যাচ্ছি। কিন্তু কেন? কারণ হচ্ছে সেই রকমই যে আমরা ভয় করব না। আমাদের নির্ভরতা কার উপর? সেই ঈশ্বরের উপর যেন আমাদের সেই নির্ভরতা থাকে। হালেলুয়া। এবং তাহার পত্র সতেজ থাকিবে, অনাবৃষ্টির বৎসরেও বলে তাহার পত্র কি হবে না, সে সতেজ থাকিবে। সে গ্রীষ্মের আগমনেও সে ভয় করবে না এবং তাহার পত্র কি হয় না, সে সতেজ থাকে। সেই কি আরও কি পাতা বেরোয় এবং তার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরে সে নিশ্চিন্তে থাকিবে,
ফলদানেও নির্বৃত্ত হইবে না। হালেলুয়া। বলছে সেই অনাবৃষ্টি, যখন বৃষ্টিও আসছে না, যখন অনাবৃষ্টি, যখন সেই বৃষ্টি নেই, তখনও কি সে ভয় করিবে না এবং সে নিশ্চিন্তে থাকিবে। সে সেই নিশ্চিন্তে থাকিবে অনাবৃষ্টির বৎসরে, ফলদানও নির্বৃত্ত হইবে না। তার কি ফলদানও কি সেই নির্বৃত্ত হইবে না, সে তার কি ফলও কি সে প্রদান করতে পারে। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে নির্ভরতাটা আমাদের কার উপর, সেই ঈশ্বরের উপর নাকি মনুষ্যের উপর। সেই নির্ভরতাটা কার উপর? যদি আমাদের নির্ভরতাটা যদি সেই ঈশ্বরের উপর থাকে, আমাদের যা কিছুই বাধা আসুক না কেন, আমরা সেই বাধাটাকে পেরিয়ে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু যদি আমাদের নির্ভরতা যদি সেই মনুষ্যের উপর থাকে, তাহলে আমরা যাই কিছুই কাজ করতে যাব না কেন ঈশ্বরের, সেই কাজগুলো করতে গেলে কি আমরা ভয় পাবো, কারণ আমাদের নির্ভরতাটাই কি সেই ঈশ্বরের উপর নয়, মানুষের উপর। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে মনুষ্যকে নয় বরং ঈশ্বরকে ভয় করো, যিনি তোমাকে স্বর্গে এবং নরকে উভয়ই বিনষ্ট করিতে পারেন। তাহাকে ভয় করো, কোনো মানুষকে নয়। যে তোমার সুসমাচার শুনছে, কি অনেকে হয়তো অনেক কিছু খারাপ কমেন্ট করছে, আমরা কি সেই জিনিসটা কি আমরা মাথায় নেবো? কেন নেবো? কারণ আমরা জানি যে আমরা কার আরাধনা করি, আমরা জানি যে কোন ঈশ্বরের প্রশংসা করছি, আমরা জানি যে কার বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং কার বাক্য পড়া হচ্ছে। অনেক কিছু হয়তো খারাপ মন্তব্য করছে, কিন্তু তারা করুক, কিন্তু তারা কি তাদের জন্য প্রার্থনা করি ঈশ্বর যেন তাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধি দেয় এবং ঈশ্বর যেন তাদেরকে চিনতে সাহায্য করে যে কোনটা সত্য আর কোনটা কি, তারা যেন বুঝতে পারে। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।